নমস্কার, ওম সাইরাম বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাঁচা কাতলার রসা। তো আমি রান্নাটা কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন, আর এই রান্নাটা করতে গেলে কি কি লাগবে সেটাও আপনারা দেখুন। প্রথমে লাগবে হচ্ছে এই যে কাতলা মাছের পেটি নিয়েছি আমি, এটা হচ্ছে দেশি কাতলা, তো জ্যান্ত কাতলা মাছ একদম, সেটার পেটি নিয়েছি। আচ্ছা, আর লাগবে হচ্ছে টক দই, আর জিরের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো। আর আমি রান্নাটা না সর্ষের তেলে করব। আর হচ্ছে লাগবে, এখানে আছে বাটা আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, এটাই বাটা আছে। আর এখানে এই কুচানোগুলো লাগবে, এই একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। আপনারা যদি মনে করেন যে এটা রসুন দেবেন, রসুনও দিতে পারেন। আমি রসুন দিয়ে করছি না আজকে, তো আমি এইভাবেই দেখাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এবার এই মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে আমি ফিরে আসছি। লবণ হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। এবার দেখুন এর ভিতরে কি কি আমি দিচ্ছি। প্রথমে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এরপর দেব এর ভিতরে সর্ষের তেল। আচ্ছা, এবার এই যে টক দইটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, হলুদ, এই যে গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিলাম। আর এই যে মশলাটা দিচ্ছি, যে মশলাটা করে রেখেছিলাম এইটা। সামান্য একটু মিষ্টি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দেখুন এতে সবকিছু আমার দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মাখিয়ে নিয়ে ফিরে আসছি। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার লাগবে হচ্ছে আমার সর্ষের তেল। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেব, জিরে তেজপাতাও ফোড়নে দিতে পারেন, আমি কালো জিরে দিলাম। মাখানো মাছটাকে আমি এর ভিতরে ঢেলে দিলাম। একটু হালকা হাতে নাড়াচাড়া করব। এটাকে এইভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। এই যে দেখুন বন্ধুরা, গ্যাসটাকে আস্তে দিয়ে এইভাবে আমি কষিয়ে নিয়েছিলাম। এই যে এইভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন এটাতে জল দেব। এই যে শুকনো শুকনোই হবে, খুব একটা বেশি এটাতে ঝোল হয় না। এটা ফুটে ঝোলটা টেনে গেলে আমি আবার ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা রাখবো ঝোল। বন্ধুরা এরকম হয়েছে। এবার একটু ধনেপাতাটা এর ভিতরে দিয়ে দেব, আর একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দেব। দিয়ে এই যে একটু নাড়িয়ে দিলাম, আর একটু ফুটে ওঠার জন্য ছেড়ে দেবো। প্রায় হয়ে এসছে দেখুন বন্ধুরা। এই যে দেখুন, এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কাতলা মাছের রসাটা একদম রেডি হয়ে গেছে। দেখতে কেমন লাগছে দেখুন। আর এটা খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর এমন কিছু বেশি মশলাপাতিও লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায়। তো আপনারা এটা বাড়িতে করে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগে। আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নয়তো কিন্তু আমি কিছুই জানতে পারবো না যে কেমন হলো। নমস্কার।